এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে একটা অফিশিয়াল নোটিশ যেটা সমস্ত অফিসের স্টাফদের কাছে পৌঁছানো প্রয়োজন তৈরি করা যায়। লক্ষ্য করো ভিডিওটা। প্রথমে আমি মাউস পয়েন্টারটা ওপরে নিয়ে গিয়ে এই যে দেখছো হোম ট্যাব, এই হোম ট্যাবে ক্লিক করে নিলাম। অর্থাৎ আপাতত আমরা হোম ট্যাবের মধ্যে কাজ করব। এইবার মাউস পয়েন্টারটা আমি টুলবারে নিয়ে আসছি। এখানে দেখো সেন্টার বলে একটা টুলবারে একটা আইকন রয়েছে, দেখো টুল রয়েছে সেন্টার। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি চারপাশে, সেই সেন্টার টুলটায় বা আইকনটায় আমি ক্লিক করব। এবার এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে কার্সার দেখো সেন্টারে বসে গেল বা লাইনের মধ্যস্থলে বসে গেল। এবার আমি ক্যাপস লক অন করলাম এবং টাইপ করছি নোটিশ, অর্থাৎ নোটিশ শব্দটা আমি টাইপ করলাম, যেটা লাইনের সেন্টারে চলে এলো, কারণ আমি আগে সেন্টার আইকনটাকে অ্যাক্টিভেট করে দিয়েছি এই যে ওপরে। এবার আমি আবার এন্টার প্রেস করলাম, একটু নামিয়ে নিলাম এন্টার প্রেস করে। এবার আমি নোটিশটার মূল বিষয়বস্তু টাইপ করব। ধরা যাক অফিসে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে বা রক্তদান শিবির হবে, সেই ব্যাপারে সমস্ত স্টাফদের কাছে এই নোটিশটা চোখে পড়াতে হবে, অর্থাৎ সমস্ত স্টাফরা যেন এই নোটিশটা দেখতে পায়। এবার আমি টাইপ করছি, লক্ষ্য করো, দেয়ার উইল বি, করে এন্টার প্রেস করলাম। এবার টাইপ করলাম এ, আবার এন্টার প্রেস করলাম, ব্লাড ডোনেশন ক্যাম্প, আবার এন্টার প্রেস করলাম, টু বি হেল্ড, আবার এন্টার প্রেস করলাম। এবার টাইপ করলাম অন, ধরা যাক 25/02/2026 তারিখটা টাইপ করলাম। আবার এন্টার প্রেস করলাম, অ্যাট, আবার এন্টার প্রেস করলাম, কমিউনিটি হল, ফুল স্টপ। আবার এন্টার এন্টার, দুবার এন্টার করে কার্সারটা একটু নিচে নামিয়ে দিলাম। এবার মাউস পয়েন্টার ফলো করো আমার, এই আমি ওপরে টুলবারে নিয়ে যাচ্ছি। এই দেখো এখানে আইকন রয়েছে অ্যালাইন টেক্সট রাইট, এই যে আইকনটা অ্যালাইন টেক্সট রাইট, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই অ্যালাইন টেক্সট রাইট আইকনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে ডকুমেন্টে দেখো কার্সার ডান দিকে অ্যালাইন হয়ে গেল। এবার আমি টাইপ করছি বাই অর্ডার, এন্টার করলাম, আরেকটা এন্টার করলাম, ম্যানেজার, তার আগে আমি ক্যাপস লকটাকে অন করে নিয়েছি। ম্যানেজার শব্দটাকে আমি ক্যাপিটাল লেটারে লিখলাম, আবার তলায় ক্যাপস লকটাকে অফ করে যেরকম দরকার মতো আমি তারিখটাও ধরো দিয়ে দিলাম, ধরা যাক 16/2/2026, অর্থাৎ তারিখটা টাইপ করে দিলাম।
আর এই বাই অর্ডার আর ম্যানেজারের লেখাগুলোর মধ্যে গ্যাপটা বেশি রাখলাম, যাতে একটা সই করার জায়গা থাকে। অর্থাৎ নোটিশটাকে প্রিন্ট আউট করে এখানে যিনি ম্যানেজার তিনি সই করে দেবেন। এইবার এইভাবে এইটুকু সাইজে নোটিশ টাইপ করে তুমি যদি নোটিশ বোর্ডে টাঙিয়ে দাও, কারোরই প্রায় চোখে পড়বে না। সেই কারণে নোটিশটাকে এবার ফরম্যাটেড বা সুসজ্জিত করতে হবে এবং লেখাগুলোর সাইজও বড় করতে হবে, যাতে সবাই সেগুলো দেখতে পায়। আচ্ছা, এখানে আমি একটু এডিট করে নিচ্ছি। 25/2/2025কে আমি 26 করে দিলাম। এখানে আমি ভুল করে লিখে ফেলেছিলাম 25/2/2025, সেটাকে আমি 2025কে চেঞ্জ করে 2026 করে নিলাম। এবার লক্ষ্য করো, এই নোটিশ শব্দটাকে আমি সিলেক্ট করলাম বা হাইলাইট করলাম। এবার আমার মাউস পয়েন্টার লক্ষ্য করো, আমি ওপরে নিয়ে যাচ্ছি, হোম ট্যাবেই আছি, ওখান থেকে নড়ছি না। এই হোম ট্যাবের অন্তর্গত এই টুলবারে বি যে আইকনটা অর্থাৎ বোল্ড, এই আইকনটায় ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখো এই নোটিশ লেখাটা বোল্ড হয়ে গেল। আবার আমি মাউস পয়েন্টারটা উপরে নিয়ে গেলাম। এবার আমি পাশে ইউ যে আইকনটা অর্থাৎ আন্ডারলাইন, সেটাকেও ক্লিক করে দিলাম এবং নোটিশ কথাটা বোল্ড এবং আন্ডারলাইন হয়ে গেল। এবার আমি আবার মাউস পয়েন্টারটা উপরে টুলবারে নিয়ে যাচ্ছি। এখানে দেখো সাইজ, ফন্ট সাইজের আইকন দেখাচ্ছে, এই যে ফন্ট সাইজ। এই যে ড্রপ ডাউন লিস্ট আইকনটা দেখতে পাচ্ছ, নিচের দিকে মুখ করা তীর চিহ্ন, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখো সেখানে ক্লিক করলাম, নানা রকম ফন্ট সাইজ দেখাচ্ছে। আমি এখান থেকে 36 পয়েন্ট যেটা বা 36 পয়েন্টের যে ফন্ট সাইজটা সেটাকে সিলেক্ট করলাম। অর্থাৎ নোটিশ শব্দটাকে আমি বোল্ড আন্ডারলাইন করলাম এবং সাইজটাও বাড়িয়ে 36 করে দিলাম। এবার নোটিশের যে মূল কথাগুলো সেইগুলোকে হাইলাইট করলাম। আবার মাউস পয়েন্টারটা আমি উপরে নিয়ে যাচ্ছি, লক্ষ্য করো এই যে ফন্ট সাইজ আইকন এই যে রয়েছে, এই ক্লিক করলাম। এখান থেকে আমি 28 পয়েন্ট ফন্ট সাইজ সিলেক্ট করলাম। এই অর্থাৎ নোটিশের যে মেন বিষয়বস্তু সেটাকে আমি 28 পয়েন্ট সাইজ দিলাম লেখাগুলোকে। এবার একটু স্ক্রোল করে নিচের দিকে নিয়ে আসছি। মানে স্ক্রোল করতে গেলে তুমি মাউসের চাকাও ঘোরাতে পারো, অথবা ডান দিকে দেখো তাকিয়ে একদম এই যে স্ক্রোল বার রয়েছে, স্ক্রোল বারকে ড্র্যাগ করে ওপরে নিচে নামাতে পারো। এবার এখানে লেখা রয়েছে বাই অর্ডার, ম্যানেজার আর ডেট, এই সেগুলোকেও সিলেক্ট করলাম। আবার আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি ওপরে টুলবারে, এই যে ফন্ট সাইজ তোমরা দেখতেই পাচ্ছ, ফন্ট সাইজ, ওখানে ক্লিক করলাম এবং সাইজ নিলাম 20। আর এই যে ডেট দেখছো, ডেটটাকে সিলেক্ট করলাম করে আবার ওপরে নিয়ে বোল্ড আর আন্ডারলাইন করে দিলাম, যাতে কত তারিখে নোটিশটা তৈরি হয়েছে দেখা যায়। তুমি চাইলে তারিখটাকেও সিলেক্ট করে আবার মাউস পয়েন্টারকে ওপরে নিয়ে গিয়ে বোল্ড করে দিতে পারো। আরও ডেকোরেশন বাকি বা সুসজ্জিতকরণ বাকি। লক্ষ্য করো আমি আবার মাউসের চাকা ঘুরিয়ে স্ক্রোল করে ওপরে গেলাম। এখানে এই ব্লাড শব্দটাকে সিলেক্ট করলাম। আবার টুলবারে নিয়ে যাচ্ছি মাউস পয়েন্টার,
বোল্ড করলাম এবং এই যে এখানে দেখো ফন্ট কালার রয়েছে, এই ফন্ট কালার যে আইকনটা, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে ওটায় ক্লিক করলাম, নানা রকম কালার এসে গেল। আমি এখান থেকে রেড কালারটা চুজ করলাম, যেহেতু রক্তের রং লাল হয় সেই জন্য এখান থেকে আমি রেড কালারটা চুজ করলাম। সঙ্গে সঙ্গে দেখো ব্লাড শব্দটা রেড কালারের হয়ে গেল। এবার আমি আরেকটু সাজানোর জন্য ডোনেশন ক্যাম্পকে সিলেক্ট করলাম, আবার মাউস পয়েন্টার টুলবারে নিয়ে যাচ্ছি, এবারে বোল্ড আর ইটালিক করে দিলাম, আর এই যে ফন্ট সাইজ রয়েছে, আবার এই ফন্ট সাইজ আইকনে ক্লিক করে ড্রপ ডাউন লিস্টে ক্লিক করে এবারে ধরো ব্লু দিলাম দেখতে ভালো করার জন্য। একইভাবে তারিখটাকে সিলেক্ট করলাম, আবার মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি টুলবারে, বোল্ড করে দিলাম এবং এই যে ফন্ট কালার যে ড্রপ ডাউন লিস্ট আইকন সেখানে ক্লিক করে ধরা যাক আমি সবুজ কালার দিয়ে দিলাম। আবার একটু নিচে নামিয়ে কমিউনিটি হল সিলেক্ট করলাম, আবার মাউস পয়েন্টার আমি ওপরে নিয়ে যাচ্ছি, বোল্ড করলাম, আবার ফন্ট কালারে চলে এলাম, এখান থেকে ধরো আমি এই ব্রাউন কালারটা চুজ করে নিচ্ছি বা ডার্ক রেড। এই যে তুমি ইচ্ছে করলে এখানে ক্লিক করে মোর কালারসে চলে যেতে পারো, সেখানে গিয়ে স্ট্যান্ডার্ড ট্যাবে ক্লিক করে তুমি আরও নানা রকম কালার পাবে, প্রয়োজন অনুযায়ী যেটা খুশি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করতে হবে। আচ্ছা, আপাতত আমি ক্যান্সেল করছি। এবার বাই অর্ডার ম্যানেজার তো করেই দিয়েছি, এখানে আর বিশেষ কালার করার কিছু নেই। ফাইনালি আমি পুরো নোটিশটার যে পেজটা চারপাশে একটা বক্স বর্ডার করে দেব। কিভাবে করব লক্ষ্য করো, এই আমি মাউস পয়েন্টারটা আবার হোম ট্যাবেই রাখছি, দেখো লক্ষ্য করো হোম ট্যাবেই আছি আমরা। এবার আবার মাউস পয়েন্টার নিয়ে যাও মাঝখানে, দেখো এইখানে একটা আইকন রয়েছে বর্ডার, এটাকে বর্ডার আইকন বলে, তার ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করো, সঙ্গে সঙ্গে অনেক রকম বর্ডারের অপশান পাবে। সোজা আমি চলে যাচ্ছি এই বর্ডারস অ্যান্ড শেডিং অপশানে, এই যে বর্ডারস অ্যান্ড শেডিং, আমি এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে বর্ডারস অ্যান্ড শেডিং অপশানে সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে বর্ডারস অ্যান্ড শেডিং একটা ডায়লগ বক্স আমার সামনে খুলে গেল, এই যে দেখতে পাচ্ছ। এখান থেকে আমি এই পেজ বর্ডার আইকনটা সিলেক্ট করব, বা ট্যাবটা, সরি পেজ বর্ডার ট্যাবটা, এই যে লক্ষ্য করো আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই পেজ বর্ডার ট্যাবটা সিলেক্ট করলাম। এই দিকে দেখাও, বাঁ দিকে দেখো, এখানে দেখো বক্স বর্ডার রয়েছে, সুতরাং আমি বক্স বর্ডার সিলেক্ট করলাম। তুমি এখান থেকে নানা রকম বর্ডারের স্টাইল পেতে পারো, এই যে মাঝখান থেকে দেখো স্টাইল, বর্ডারের স্টাইল, স্ক্রোল করো নানা রকম স্টাইল পাবে। ধরো আমি এই স্টাইলটা সিলেক্ট করলাম। এইখানে তুমি কালার পাবে, বর্ডারের নানা রকম কালার পাবে, তুমি ইচ্ছে মতো কালোও রাখতে পারো। ধরা যাক আমি তোমাকে বোঝানোর জন্য আমি এখান থেকে ডার্ক রেডটাই সিলেক্ট করলাম বর্ডার হিসেবে। এইখানে তুমি বর্ডারের নানা রকম উইথ পাবে, বা কতটা মোটা হবে বা থিকনেস হবে বর্ডারে সেটা পাবে। এই ড্রপ ডাউন লিস্টে ক্লিক করলাম, ধরো একটু মোটা বর্ডার সিলেক্ট করলাম, তাহলে কি দাঁড়ালো, এখান থেকে আমি বক্স বর্ডার সিলেক্ট করলাম, এখান থেকে আমি বর্ডারের স্টাইল সিলেক্ট করলাম, এখান থেকে আমি বর্ডারের কালার চুজ করলাম,
আর এখান থেকে আমি বর্ডার উইথ বা কতটা মোটা হবে বা থিকনেস কতটা হবে সিলেক্ট করলাম। এবার আমি ওকে বাটনে ক্লিক করছি, লক্ষ্য করো এই ওকে বাটনে ক্লিক করলাম। তোমার নোটিশ রেডি। তুমি চাইলে একটু জুম ছোট করে দেখে নাও। এই যে নিচে নামাও আস্তে আস্তে, এই দেখো এখানে মাইনাস জুম আউট রয়েছে। আমার মাউস পয়েন্টার ফলো করো নিচের দিকে ডান দিকে, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি নিচের ডান দিকে, দেখো আমি মাইনাসে ক্লিক করে যাচ্ছি, জুমটা কমতে থাকছে। মোটামুটি কমিয়ে যাও, এক পাতা এলে থেমে যাও। এক পাতা এসে গেছে, আমি আর ক্লিক করলাম না, তোমার নোটিশ রেডি। অর্থাৎ অফিসে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হবে, সেটার বিষয়টাকে তুমি কালারফুল করে দিলে, কত তারিখে হবে চোখে পড়ানোর জন্য কালারফুল করে দিলে, আর কোথায় হবে বোঝানোর জন্য বা দেখানোর জন্য কালারফুল করে নিলে, আর বাকি যা যা আছে সেগুলোকে আর কালার করলে না। আর নোটিশটাকে দেখতে সুন্দর করার জন্য চারপাশে একটা পেজ বর্ডার দিয়ে দিলে। এবার প্রিন্ট আউট করলে ঠিক এইরকম আউটপুট বেরিয়ে আসবে, সেটা নোটিশ বোর্ডে টাঙিয়ে দিলে সমস্ত কর্মচারীর চোখে নোটিশটা পড়বে। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ কোনো একটি ইভেন্টকে কিভাবে হাইলাইট করে অফিসিয়াল নোটিশ টাইপ করতে হয় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।